তো গত ক্লাসে আমরা অনুবাদটি দেখেছি, টেক্সটটি দেখেছি। তো এখন এই টেক্সট থেকে কিছু প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর আনসার করতে হবে। আমরা সেগুলো একটু আলোচনা করব, প্রশ্নগুলো এবং সম্ভাব্য উত্তরগুলো কী হতে পারে সেই বিষয়ে। যদি আমরা নাম্বার প্রশ্নটি দেখি, সেটি হচ্ছে ইন হুইচ স্ট্রাকচার ইজ দিস অ্যান্সার রিটেন, এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ এক্সাম্পলস। অর্থাৎ কোন স্ট্রাকচারে অ্যাসেটি লেখা হয়েছে, ব্লক স্ট্রাকচার নাকি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এক্সপ্লেন ইউর রেসপন্স উইথ এক্সাম্পলসও সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য অ্যাসেতে কয়টা বডি প্যারাগ্রাফ রয়েছে। আমরা যদি দেখি এই অ্যাসেতে মোট 4টা প্যারাগ্রাফ রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, শেষটা কনক্লুশন এবং মাঝের দুটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। তাই আমরা বলতে পারি এখানে 2টা বডি প্যারাগ্রাফ রয়েছে, অর্থাৎ দেয়ার আর 2 বডি প্যারাগ্রাফস ইন দ্য অ্যাসে। What are the points of comparison the writer has used in the essay? এসেতে লেখক কোন পয়েন্টগুলির তুলনামূলক আলোচনা করেছেন। তো আমরা যদি দেখি মূলত লেখক অর্গানিক এবং নন অর্গানিক ফুডের ডিমান্ডের কথাটি এনেছেন এবং বেশি ফোকাস করেছেন যে তুলনাটিতে, সেটি হচ্ছে কোনটি স্বাস্থ্য ঝুঁকি বেশি কম, কোনটিতে কোন ধরনের ভিটামিনের পরিমাণ কম বেশি থাকে, এই পয়েন্টগুলোতে বেশি ফোকাস করেছেন। তারপর হাউ মেনি সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য এসে। এসেতে অর্গানিক এবং নন অর্গানিক ফুডের মিল এবং অমিলের কয়টি তুলনা রয়েছে। মিল সংক্রান্ত তুলনা কিন্তু খুব কমই রয়েছে, অমিলের তুলনাগুলোই বেশি রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার আর 1 or 2 similarities and few differences between organic and non-organic foods. Do you think the writer has shared his opinion in the essay? If yes, explain your answer. বলা হয়েছে এখানে তোমরা কি মনে করো যে লেখক এই এসেতে তার নিজস্ব মতামত দিয়েছেন? যদি তাই হয় তাহলে সেটি ব্যাখ্যা করো। আসলে এখানে কিন্তু লেখক তার নিজস্ব কোনো মতামত দেননি, তিনি অর্গানিক এবং নন অর্গানিক ফুডের প্রকৃত বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন, কোনটি কীভাবে চাষ করা হয় এবং কোনটির কী ধরনের ভিটামিন থাকে। এই বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, সেগুলো ফ্যাক্ট, এগুলো কিন্তু অপিনিয়ন নয়। তাই আমরা বলতে পারি নো, দ্য রাইটার hasn't shared his opinion. He has shown us the facts. Does the writer listed the thesis and points of comparison in the conclusion? If he has described your responses, অর্থাৎ লেখক কি তার উপসংহারের অংশে পয়েন্ট অফ কম্প্যারিজনগুলো রিস্টেট করেছেন কিনা, পুনরায় উল্লেখ করেছেন কিনা। হ্যাঁ, আমরা দেখেছি যে শেষ প্রায় তিনি কিন্তু সেই আগের 2 প্যারার তথ্যগুলো আবার শেয়ার করেছেন, কোনটার কী ধরনের উপকারিতা সেই বিষয়গুলি সম্পর্কে। সেটা ইয়েস দিয়ে আমরা উত্তরটা লিখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, হোয়াট উইল বি ইউর পয়েন্ট অফ কম্প্যারিজন। যদি আরেকটা বডি প্যারাগ্রাফ আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। এক্ষেত্রে আমরা এই দুটো খাবারের অ্যাভেইলেবিলিটি নিয়ে আলোচনা করতে পারি, যে অর্গানিক ফুডগুলো আসলে অতটা অ্যাভেইলেবল হয় না, যার কারণে এটা অনেক দামি হয়, এবং অর্গানিক ফুড নন অর্গানিক ফুডগুলো অপেক্ষাকৃত অ্যাভেলেবেল হয়। সো এই পয়েন্টটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারি। এখন আমরা দেখব 6.3.2.1 এই অংশটি।